আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। তো আমরা এখন খোঁজার ম্যাথ সলভ করবো। তো ম্যাথের মধ্যে বলতেছে যে একটা রিভার্সিবল হিট ইঞ্জিন আছে, যেটাকে আমি অপারেট করতেছি দুইটা টেম্পারেচারে, দুইটা সোর্সের টেম্পারেচারে, একটা 600 সেলসিয়াস, একটা হচ্ছে 40 সেলসিয়াস। এটা আমার ইঞ্জিনকে পরিচালনা করার সোর্সের টেম্পারেচার দেওয়া আছে, এবং এই যে ইঞ্জিন থেকে যে আমি শক্তিটা পাবো, সেই ইঞ্জিন দিয়ে আমি একটা রেফ্রিজারেটর পরিচালনা করব, একটা রেফ্রিজারেটর অপারেট করব। সেই রেফ্রিজারেটরের যে সোর্স এবং সিঙ্কের টেম্পারেচার দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখন বলতেছে যে হিট ট্রান্সফারটা যে আমি করব, আমি সোর্সের মধ্যে যে হিট, যতটুকু তাপ আমি দিব সোর্স থেকে ইঞ্জিনের মধ্যে, সেই হিটটা হচ্ছে 2 মেগাজুল, দ্যাট মিনস 2000 কিলোজুল। ওয়ার্ক আউটপুটটা পাবো, টোটাল যে নেট ওয়ার্ক আউটপুট পাবো সেটা হচ্ছে ইঞ্জিন এবং রেফ্রিজারেটর থেকে সেটা 360 কিলো জুলস। মানে আমার তো একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনটা থেকে আমি শক্তিটা দিতেছি রেফ্রিজারেটরে শক্তি দেওয়ার পরও যে টোটাল কম্বাইন যে নেট আউটপুটটা পাবো সেটা হচ্ছে 360 কিলো জুল। তোমাকে বের করতে বলছে যে ফাইন্ড দ্য হিট ট্রান্সফার টু দ্য রেফ্রিজারেটর। আমি রেফ্রিজারেটরের মধ্যে কতটুকু হিট দিতেছি এটা বের করতে বলছে, এবং নেট হিট ট্রান্সফার, টোটাল হিট ট্রান্সফার সিঙ্কের মধ্যে। সিঙ্ক তো দুইটার ক্ষেত্রে আমাদের 40 করে দেওয়া আছে, দুইটার ক্ষেত্রে সিঙ্ক 40 করে দেওয়া আছে। সিঙ্কের মধ্যে টোটাল কতটুকু তাপ আমি ট্রান্সফার করতেছি সেটা বের করতে বলছে, এবং বলছে যে এই যে ভ্যালুগুলো আমি বের করলাম, দুইটা ভ্যালু আমি যে বের করলাম, এই ভ্যালুগুলো আবার বের করব আমি যখন আমার ইফিসিয়েন্সি এবং আমার রেফ্রিজারেটরের যে কোপ আছে যখন 40% ধরে আমি করবো আর কি, যতটুকু বের হই আমার যতটুকু আসবে আর কি ইফিসিয়েন্সি বা কোপ, সেটা 40% ধরে এই ভ্যালুগুলোকে আমি আবার বের করব। তো কতটুকু বুঝতে পারছো আমি জানি না, তো চিত্র আঁকে আবার আমরা একটু কোয়েশ্চেনটা বুঝি। তো প্রথমে আমাদের বলতেছে যে একটা হিট ইঞ্জিন, তো হিট ইঞ্জিনটা আমি অপারেট করতেছি দুইটা টেম্পারেচারের সোর্স থেকে, একটা 600 ডিগ্রি সেলসিয়াস এন্ড একটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের একটা ইঞ্জিন আছে, তো এখানে আমাদের একটা ইঞ্জিন, তো ইঞ্জিনকে আমি পরিচালনা করতেছি দুইটা সোর্সের টেম্পারেচার থেকে 600। তো এই 600 হইতেছে আমাদের সোর্স, এই সোর্স থেকে আমি তাপ দিব ইঞ্জিনের মধ্যে, এবং সেই ইঞ্জিনটা তাপটা ত্যাগ করবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের সিঙ্কের মধ্যে, রাইট। ইঞ্জিনটা একটা রিভার্সিবল রেফ্রিজারেটরকে পরিচালনা করতেছে, অপারেট করতেছে। তাহলে ইঞ্জিন থেকে যে আমি আউটপুটটা পাবো, অর্থাৎ সেখান থেকে যে ওয়ার্ক পাবো, এই ওয়ার্ক দিয়ে একটা আমার রেফ্রিজারেটর পরিচালনা হইতেছে, রাইট। রেফ্রিজারেটর পরিচালনা হইতেছে, তো ওই রেফ্রিজারেটরটা আবার অপারেট হইতেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে, তাপমাত্রার সোর্স থেকে। তো আমরা জানি যে রেফ্রিজারেটরের মধ্যে যে আমাদের যে ইনপুটটা হয় সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার ইনপুট করি আমরা, তাই না? তাহলে -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আউটপুটটা হবে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচারে। তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার রেফ্রিজারেটরের ক্ষেত্রে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিনস তো আমাদের ইঞ্জিন এবং রেফ্রিজারেটর ক্ষেত্রে কিন্তু আমাদের যেখানে সিঙ্কের মধ্যে আমরা তাপটা বর্জন করব একই টেম্পারেচারের সিঙ্ক, যে হিটটা ট্রান্সফার আমি করতেছি ইঞ্জিনের মধ্যে, টোটাল হিট ট্রান্সফার করতেছি 2 মেগাজুল, রাইট। তাহলে আমি যে টোটাল প্রথমে এই টেম্পারেচারটাকে আমি T1 নিতে পারি, এবং এটাকে T2 নিতে পারি, এখানে T3, এবং এটা হচ্ছে T4। তাহলে আমাদের Q1 দেওয়া আছে 2 মেগাজুল, the heat transfer to the engine is 2 মেগাজুল। তার মানে হিট আমি ইঞ্জিনের মধ্যে দিয়েছি 2 মেগাজুল, এবং নেট ওয়ার্ক আউটপুট, তার মানে আমি যে ইঞ্জিন থেকে যে শক্তিটা পাবো, তাই না, নেট ওয়ার্ক আউটপুট আমি যেটা পাইতেছি, সেখানে আমি পুরা শক্তিটাই কিন্তু আমি রেফ্রিজারেটরের মধ্যে দিব না, পুরা শক্তিটা আমি রেফ্রিজারেটরে দিব না। আমি এখান থেকে যে আউটপুটটা পাইতেছি সে পুরা কাজটা আমি রেফ্রিজারেটরে দিব না, সেখান থেকে কিছু কাজ আমরা বাইরে পাইতেছি, ওখানে কিছুটা দিব রেফ্রিজারেটরে, কিছুটা আমার আউটপুট যাবে আমি যেটা ইঞ্জিন থেকে পাবো, এবং আমি ইঞ্জিন থেকে একটা টোটাল কাজ পাইতেছি সেটা হচ্ছে 360 কিলোজুল, 360 কিলোজুল, যেটা আমি কিন্তু রেফ্রিজারেটরে দেওয়ার পরেও আমার এই 360 কিলোজুল এক্সট্রা আমরা পাইতেছি, এটাই বলছে আর কি এখান থেকে, যে দ্য নেট ওয়ার্ক আউটপুট অফ দ্য কম্বাইন্ড ইঞ্জিন এন্ড রেফ্রিজারেটর প্লান্ট ইজ 360 কিলোজুল, রাইট। তাহলে আমাদেরকে বের করতে বলছে যে ফাইন্ড দ্য হিট ট্রান্সফার টু দ্য রেফ্রিজারেন্ট, হিট ট্রান্সফার টু দ্য রেফ্রিজারেন্ট, অর্থাৎ এই রেফ্রিজারেন্টের মধ্যে আমি কতটা হিট আমার ইনপুট দিতেছি, এই Q3 এর মান
এটা আমাদের বের করতে বলছে, এবং দ্য নেট হিট ট্রান্সফার টু দ্য রিজার্ভার অ্যাট 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সিঙ্কের মধ্যে আমার কতটা হিট আসলো, রাইট। অর্থাৎ এখানে Q2 এবং Q4 এই দুইটা টোটাল মানটা চাইছে আমাদের, নেট টোটালটা চাইছে, অর্থাৎ Q2 যোগ Q4 এই টোটাল মানটা আমাদের বের করতে বলছে। তাহলে এই দুইটা মান আমাদেরকে বের করতে হবে, Q3 এর মান এবং Q2 এবং Q4 এর যে টোটাল মানটা, এই মানটা আমরা বের করবো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এটা। দেন আমাদের করতে বলছে যে অলসো ফাইন্ড দিস ভ্যালু, এই ভ্যালুগুলো আমি আবার বের করব যখন আমার ইফিসিয়েন্সি, ইঞ্জিনের ইফিসিয়েন্সি এবং রেফ্রিজারেটর কোপ, আমরা যখন যেটা কোপ আমরা পাবো, ম্যাক্সিমাম ভ্যালু যেটা পাবো সেটার 40% ইউজ করার পরে এই মান দুইটা আমি আবার বের করবো। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, মানে কোয়েশ্চেনটা বুঝতে পারছো। এখন তো ম্যাথ সলভ করবো আমরা। ওকে, তো শুরুতে আমরা ইঞ্জিন নিয়ে কিছুটা কাজ করি। তো ইঞ্জিন নিয়ে যদি আমরা শুরুতে কাজ করি, তো এখানে আমার ইঞ্জিনের টেম্পারেচার গুলো দেওয়া আছে, তাই না? ইঞ্জিনের টেম্পারেচার গুলো দেওয়া আছে, তাহলে ইঞ্জিনটা ইফিসিয়েন্সিটা বের করে ফেলি ইঞ্জিনের ক্ষেত্রে। তো আমরা যদি ইঞ্জিনের ইফিসিয়েন্সি বের করি, টি মিনিমাম বাই টি ম্যাক্সিমাম, তাই তো? আচ্ছা, এখানে আমাদের মিনিমাম টেম্পারেচার দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তাহলে আমরা অবশ্যই এগুলো ক্যালভিনে নিব। তাহলে আমরা অবশ্যই এগুলো কিসে নিব? ক্যালভিনে নিব। তাহলে আমাদের এখানে আসছে 313 এবং 600 কে ক্যালভিনে নিলে আসতেছে আমাদের 873। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ইঞ্জিনের যে এফিসিয়েন্সিটা আসতেছে 0.6415, এটা আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সিটা আসলো। ওকে, আবার আমরা একটা সূত্র জানি, এফিসিয়েন্সি যে আমাদের টোটাল যে ওয়ার্ক ডান যেটা হইতেছে এবং আমি যেটা ইনপুট দিতেছি, ঠিক আছে? এখানে আমরা ইনপুট দিতেছি কি Q1 না, Q1। আবার আমরা এটাও জানি, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? আমরা ওয়ার্ক ডানটা বের করে ফেলতে পারি, পারি না? আমার এফিসিয়েন্সিটা জানা আছে আমাদের, আমাদের এফিসিয়েন্সিটা আমরা জানি, তাহলে আমাদের ওয়ার্ক ডান ইকুয়ালটা আমরা বলতে পারি, এটা অবশ্যই ইঞ্জিনের, তো এটার মান 0.6415 এবং আমাদের Q1 এর মান, অর্থাৎ যে তাপটা আমি ইনপুট দিতেছি সেটা আছে আমাদের 2000 কিলোজুল না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা যে ওয়ার্ক পাইতেছি ইঞ্জিন থেকে, সেটা এফিসিয়েন্সির সাথে যদি আমরা ইনপুটটা গুণ করি, তো আমাদের এফিসিয়েন্সি আমরা পাইলাম 0.6415। দেন আমাদের যে ইনপুট হয়েছিল যে তাপটা ইঞ্জিনের মধ্যে, সেটাকে আমরা কিলোজুলে রাখলাম। তাহলে এখান থেকে আমরা ইঞ্জিনের যে আউটপুটটা পাইতেছি 1283 কিলোজুল, 1382 কিলোজুল। ওকে, তাহলে আমরা ইঞ্জিনের কাজটা পাইলাম। আচ্ছা, তাহলে আমরা ইঞ্জিনের যেটা আউটপুট পাইলাম WE, সেটার মান হইতেছে আমাদের 1283। ওকে, এবং ইঞ্জিনের যে আমরা ইফিসিয়েন্সি পাইলাম সেটা হচ্ছে 0.6415। আচ্ছা, তাহলে দেখো তো, আমি ইঞ্জিন থেকে যে কাজটা পাইছিলাম, সেইখান থেকে কিছু কাজ রেফ্রিজারেটরকে দেওয়া হয়েছে এবং বাকি কাজ আমরা আউটপুট হিসেবে পাইছি, তাই না? তাহলে আমরা ইঞ্জিনের থেকে কাজ পাইছিলাম, তাহলে আমরা রেফ্রিজারেটর থেকে কতটুকু কাজ পাই সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা রেফ্রিজারেটর থেকে যে কাজটা পাইলাম সেটা হইতেছে আমাদের 923 কিলো জুল। তাহলে আমরা ইঞ্জিন থেকে রেফ্রিজারেটর থেকে আমাদের কাজটা আমরা পাইলাম। ওকে, এখন আমরা আমাদের যেহেতু ইঞ্জিনের তাহলে কাজ আমরা এতটুকুই করলাম। আমরা শুরুতে ইঞ্জিন থেকে আমাদের যে টেম্পারেচারগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমরা আমাদের ইঞ্জিনের ইফিসিয়েন্সিটা বের করলাম। দেন সেই ইফিসিয়েন্সি থেকে আমরা ইঞ্জিনের টোটাল যে কাজ পাইতেছি আমরা ওয়ার্ক ডান সেটা বের করলাম, এবং সেই ওয়ার্ক ডান থেকে আমরা রেফ্রিজারেটর কতটুকু কাজ দেওয়া লাগতেছে আমাদের রেফ্রিজারেটরে সেটা আমরা বের করলাম। আচ্ছা, এখন আমরা যদি রেফ্রিজারেটর নিয়ে কাজ করি, রেফ্রিজারেটর কপ বের করে ফেলতে পারি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। তো এই সূত্রটা হচ্ছে আমাদের টি মিনিমাম, টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম।
তাহলে আমাদের কপ আসতেছে মিনিমাম টেম্পারেচার কত দেওয়া আছে আমাদের -20, রাইট? তাহলে কত 253 কেলভিন এবং +40 না, +40 হলে কত হবে 313 -253। তাহলে আমরা আমাদের রেফ্রিজারেটর কপ পাইতেছি 4.217। তো আমরা রেফ্রিজারেটর কোপ আরেকটা সূত্র জানি, রেফ্রিজারেটর কোপ আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। আমরা লিখতে পারি তো যে পরিমাণ হিট আমাদের ইনপুট হয়েছে, এখানে হিট ইনপুট হয়েছে কতটুকু Q3 পরিমাণ, Q3, এবং আমাদের রেফ্রিজারেটর কতটা ওয়ার্ক ডান সম্পন্ন হয়েছে, কতটুকু আমরা রেফ্রিজারেটর কাজ দেওয়া লাগছে সেটা। তো এখানে আমরা কাজ কতটুকু দিছি 923। আচ্ছা, মানগুলো পরে লিখি, রেফ্রিজারেটর কতটুকু কাজ করছে। তাহলে এখান থেকে আমরা আমাদের রেফ্রিজারেটরে কতটুকু হিট দিছি সেটা কিন্তু বের করে ফেলতে পারতেছি। তাহলে কোপটা আমরা জানি 4.217 ইন্টু আমাদের কতটুকু কাজ দেওয়া লাগছে 923। তাহলে আমাদের একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম 3892.3 কিলোজুল, 3 কিলোজুল। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার পাই গেলাম আমরা, অর্থাৎ রেফ্রিজারেটরে আমি কতটুকু হিট দিছি একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে Q2 এর মান এবং Q4 এর মান। কিন্তু সহজে আমরা বের করতে পারি, ঠিক না? আমরা সহজে বের করতে পারি। দেখো এখান থেকে কিন্তু আমরা Q2 এর মানটা বের করতে পারি। এখান থেকে কিভাবে বের করতে পারি? আমরা জানি যে ওয়ার্ক ডান সমান যেটা ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম হইতেছে Q1, যেটা মিনিমাম সেটা Q2। তাহলে আমাদের Q2 এর মানটা পাইতেছি কত Q1 মাইনাস আমরা যতটুকু ইঞ্জিনের শক্তি, ইঞ্জিন যতটুকু কাজ দিছে আমাদেরকে, তাই না? তাহলে Q1 এর মান আমরা জানি 2000 কিলোজুল মাইনাস 1283। তাহলে আমাদের Q2 এর মানটা পাইতেছি আমরা 717 কিলোজুল, 717 কিলোজুল। তাহলে Q2 এর মান কিন্তু পেয়ে গেলাম, তাহলে আমরা Q2 এর মান কিন্তু পেয়ে গেলাম 717 কিলোজুল। যে কপের ক্ষেত্রে যে আমরা কাজ পাই Q আউটপুট মাইনাস Q ইনপুট, তাই না? কারণ আমরা এটা জানি যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমার যে তাপটা যেটা ইন হয়, রেফ্রিজারেটর যেটা তাপ আমাদের ইন হয় সেটা হইতেছে মিনিমাম থাকে, যেটা বের হয় সেটা ম্যাক্সিমাম থাকে। অর্থাৎ এখানে আউটপুট দিয়েছে আমাদের Q4, আউটপুট হচ্ছে আমাদের Q4 এবং ইনপুট হচ্ছে Q3। তাহলে আমরা তো Q3 এর মান জানি এবং ইঞ্জিনের যে ওয়ার্ক ডান, রেফ্রিজারেটর যে ওয়ার্ক ডান সেটাও আমরা জানি। তাহলে আমরা এখান থেকে Q4 মানটা পেয়ে যাব। তো আমাদের WR এর মান আমরা জানি 923 এবং Q3 এর মান আমরা জানি 3892.3 কিলোজুল। তাহলে এদের যোগ করলে Q4 এর মান পাইতেছি আমরা 4815.3 কিলোজুল। তাহলে আমরা Q4 এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা Q4 এর মান পাইলাম। এখন Q4 এর মান আর Q2 এর মান যদি আমরা যোগ করি, তাহলে আমরা আমাদের 40 ডিগ্রি সেন্টিগ্রেড সিঙ্কের মধ্যে কতটা তাপ ট্রান্সফার করা হয়েছে, কতটুকু হিট ট্রান্সফার হয়েছে সেটা আমরা পেয়ে যেতেছি। তাহলে আমাদের Q2 এবং Q4 এর মান যদি আমরা যোগ করি, ইঞ্জিনের ক্ষেত্রে সিঙ্কের মধ্যে যতটুকু তাপ আমার ট্রান্সফার হয়েছে এবং রেফ্রিজারেটর রেফ্রিজারেটর সিঙ্কের ক্ষেত্রে কতটুকু তাপ আমার আসছে, বের হয়ে আসছে, অর্থাৎ Q2 Q4 যোগ করলে সেই টোটাল তাপটা আমরা পেয়ে যাব। তো Q2 এর মান আমরা পাইলাম 717 আর Q4 এর মান পাইলাম 4815। তাহলে যোগ করলে আমরা পাইতেছি 5532.3, 5532.3 কিলোজুল। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আমাদের দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। একটা অ্যান্সার আমাদের Q3 এর মান, যেটা আমাদের রেফ্রিজারেটরের মধ্যে কতটুকু হিট দেওয়া হইতেছে এবং নেট হিট ট্রান্সফার, অর্থাৎ আমাদের সিঙ্কের মধ্যে টোটাল কতটা হিট আসতেছে, সেটা কিন্তু আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন তারপরে কোশ্চেন আমাদের বলতেছে যে আমরা যে টোটাল যে ভ্যালুগুলো বের করলাম, একটা হচ্ছে Q2 এবং Q4 এর মান, আর হইতেছে শুরুতে যে Q3 এর মান আমরা বের করছিলাম। Q3 এর মান কত পাইছিলাম আমরা? Q3 এর মান পাইছিলাম আমরা এই যে Q3 মান এখানে দেওয়া আছে, Q3 মান। তো এই মানগুলো তো আমরা বের করছিলাম যখন ইঞ্জিনের এফিসিয়েন্সি আমাদের ছিল 0415, অর্থাৎ 64% এবং কোপ ছিল 4.21। আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ব্যবহার না করে তার 40% এফিসিয়েন্সি ব্যবহার করে
এই যতগুলো মান আমরা বের করছি সেই সব মানগুলো আবার বের করব। ওকে, তো ম্যাক্সিমাম কোপ বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সির থেকে 40% ইউজ করে এখন এই মানগুলো সেম প্রসেসে আবার বের করব আমরা। আচ্ছা, তাহলে আমরা আমাদের এফিসিয়েন্সি শুরুতে ছিল 0.6415, রাইট? এটা আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ছিল, আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ছিল। এখন আমরা ম্যাক্সিমামের 40% ইউজ করব। তাহলে আমরা যদি এটাকে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি ধরি, এখন 0.6415 এর 40% ইউজ করবো আমরা। 40% নিলে আসতেছে 0.2566। তাহলে এখন এই এফিসিয়েন্সি আমরা ইউজ করব। তাহলে আমরা কোপের ক্ষেত্রে আমাদের যদি কোপ অ্যাকচুয়াল আমরা হিসাব করি, এখন আমাদের আগের কোপ ছিল, কোপ যেটা ম্যাক্সিমাম ছিল 4.217। এখন আমরা অ্যাকচুয়াল কোপ ইউজ করব আবার, অর্থাৎ 40% নিয়ে করব। এটা তো ম্যাক্সিমাম ছিল আমাদের। 4.217 into 40%, 1.6868, রাইট? তাহলে আমরা এখন এই এফিসিয়েন্সি এবং এই কোপ ইউজ করে আমাদের Q3 এর মান এবং Q2 এবং Q4 এর মান, আগের অ্যান্সার যেগুলো বের করছিলাম সেগুলো আবার বের করব, রাইট? তো সেম এখন আগের প্রসেসে আমরা ম্যাথটা করি। চলো, তো আগের প্রসেসটা একটু দেখি কিভাবে করছিলাম। ওকে, তো আমরা প্রথমে আমাদের এফিসিয়েন্সি বের করছি, দেন এফিসিয়েন্সি থেকে আমরা আমাদের ইঞ্জিনের আউটপুট বা ইঞ্জিনের কতটুকু শক্তি আছে, ইঞ্জিনের ওয়ার্ক ডানটা বের করছি। দেন ওয়ার্ক ডান থেকে আমরা কি বের করছিলাম, আমাদের যদি Q1টা দেওয়া ছিল, রাইট? Q1টা দেওয়া ছিল, সেখান থেকে আমরা Q2 মান বের করছি। সেম প্রসেসে আমরা আগেরটারও Q2 এভাবে বের করব। দেন আমরা সেই ইঞ্জিনের যে আমরা ক্ষমতাটা পাইলাম, অর্থাৎ ওয়ার্ক ডানটা যে আমরা পাইলাম, সেই ওয়ার্ক ডান থেকে আমাদের দেওয়া আছে টোটাল আমাদের এই রেফ্রিজারেটর এবং ইঞ্জিন কম্বাইন কতটুকু কাজ করবে, সেখান থেকে আমরা আমাদের রেফ্রিজারেটরে কতটুকু কাজ দিতেছি সেটা বের করছি। দেন রেফ্রিজারেটরের কাছ থেকে আমরা রেফ্রিজারেটর সিঙ্কে কতটুকু তাপ আউটপুট দিবে সেই Q4 এর মান বের করছি। ওকে, তো এইভাবে আমরা Q2 প্লাস Q2, তখন Q2 আর Q4 যোগ করে আমরা টোটাল সিঙ্কের মধ্যে কতটুকু তাপ যেতে সেটা বের করলাম, এবং Q3 এর মানটা আমরা কোপের সূত্রটাতে বের করছিলাম। ইঞ্জিন নিয়ে যদি আমরা কাজ করি প্রথমে, তাহলে আমরা জানি ইঞ্জিনের এফিসিয়েন্সি জানা, যে ওয়ার্ক ডান যেটা হইতেছে ইঞ্জিনের, বা যতটুকু আমি ইনপুট দিতেছি, বা এটা হচ্ছে কিউ ইনটা হচ্ছে আমাদের Q1, রাইট? 2 মেগাজুল যেটা। তো আমরা এখান থেকে এখন অ্যাকচুয়াল এফিসিয়েন্সি ইউজ করে ইঞ্জিনের ওয়ার্ক ডানটা বের করব। তাহলে আমাদের অ্যাকচুয়াল এফিসিয়েন্সি আসতেছে 2.5666 ইন্টু 2000 কিলোজুল। ওকে, তাহলে এখান থেকে আমরা পাইতেছি 513.2 কিলোজুল, 13.2 কিলোজুল। ওকে, এখন আমরা আবার জানি যে ইঞ্জিনের ওয়ার্ক ডান ইনপুট মাইনাস আউটপুট, রাইট? ইনপুট মাইনাস আউটপুট। এখানে ইনপুট কত? ইনপুট হচ্ছে আমাদের 2000 কিলোজুল এবং আউটপুট হচ্ছে আমাদের Q2, রাইট? Q2 হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা জানি আমাদের ইঞ্জিনের ওয়ার্ক ডান হইতেছে 513.2 কিলোজুল। এখান থেকে আমরা পাবো Q2 এর মান 86.8 কিলোজুল। তাহলে আমরা আমাদের Q2 এর মানটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা আমাদের Q2 এর মানটা পেয়ে গেলাম, এটা আমাদের লাগবে। আচ্ছা, এখন আমরা কাজ করব হইতেছে কোপ নিয়ে। ওকে, রেফ্রিজারেটর নিয়ে। আমরা এই এফিসিয়েন্সি দিয়ে এই মানটা পাইলাম। ইঞ্জিনের আমাদের ইঞ্জিন তার সিঙ্কের মধ্যে কতটুকু তাপ আউটপুট দিতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা কোপ ইউজ করে Q3 এর মান এবং Q4 এর মান বের করব। তার আগে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে, তো আমরা আমাদের যতটুকু শক্তি উৎপন্ন হইতেছে, আমাদের ইঞ্জিনের মধ্যে যতটুকু আউটপুট দিতেছে, সেই আউটপুটটা কিছু অংশ রেফ্রিজারেটর কাজ করতেছে আর কিছু অংশ আমরা নেট আউটপুট হিসেবে পাইতেছি, রাইট? কম্বাইন করে নেট ওয়ার্ক আউটপুট হিসেবে আমরা পাইতেছি। তো আমরা কিছু কাজ আমাদের রেফ্রিজারেটরকে দিলাম এবং কিছু কাজ হইতেছে আমরা কম্বাইন আউটপুট পাইতেছি। ওকে,
তো সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ধরি আমরা। তাহলে আমাদের ইঞ্জিনের আমাদের এই এফিসিয়েন্সি ইউজ করে আমরা আমাদের ইঞ্জিনের টোটাল যে আউটপুট পাইলাম, ওয়ার্ক ডান পাইলাম, সেটা হচ্ছে 513.2 কিলোজুল, রাইট? 513.2 কিলোজুল। তাহলে আমরা রেফ্রিজারেটরে কতটুকু দিব? রেফ্রিজারেটরে আমরা কাজ পাইতেছি 153.2 কিলোজুল। রেফ্রিজারেটরের জন্য কাজ পাইতেছি 153.2 কিলোজুল। আমরা রেফ্রিজারেটরের জন্য কাজ পাইলাম। ওকে, তাহলে আমরা রেফ্রিজারেটর কোব ইকুয়াল জানি, সেটা হচ্ছে কিউ মিনিমাম বাই ওয়ার্ক ডান, রাইট? ওয়ার্ক ডান। তো এখানে কিউ মিনিমামটা হচ্ছে আমাদের Q3, কারণ আমরা জানি রেফ্রিজারেটরে যে ইনপুটটা দেওয়া হয়, যে তাপটা আসে সোর্স থেকে, সেটা হচ্ছে মিনিমাম হিট, রাইট? মিনিমাম হিট এবং মিনিমাম টেম্পারেচারে সোর্স থেকে আসবে। তাহলে আমাদের কোপ আমরা জানি অ্যাকচুয়াল 1.6868, তাহলে আমাদের Q3 মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আমরা দেখলাম একটু আগে ইঞ্জিন থেকে আমাদের রেফ্রিজারেটরে যে পরিমাণ ওয়ার্ক ডান দেওয়া হইতেছে সেটা হচ্ছে 153.2 কিলোজুল। তো সেখান থেকে আমরা Q3 মানটা পেয়ে যাব। তো Q3 মান আমাদের আসতেছে 258.4 কিলোজুল। ওকে, তাহলে আমরা Q3 মানও পেয়ে গেলাম। Q3 মান কিন্তু আমাদের একটা অ্যান্সার, রাইট? আমাদের Q3 মান যখন আমরা আমাদের এফিসিয়েন্সি ইউজ করছিলাম 0.64, রাইট, 64%, তখন আমাদের অ্যান্সার আসছিল, অর্থাৎ আমাদের রেফ্রিজারেটরে আমরা হিট দিছিলাম 3892.3 কিলোজুল, রাইট? এখন যখন আমাদের 40% ধরে আমরা কাজ করতেছি, তখন আমরা রেফ্রিজারেটরের মধ্যে তাপ সরবরাহ করতেছি, অর্থাৎ Q3 মান আসতেছে আমাদের 258, অনেক কম, রাইট? যেহেতু আগে আমরা 100% এফিসিয়েন্সি ইউজ করছি, 100% কোব ইউজ করছি, যেখানে তার জায়গায় আমরা ম্যাক্সিমাম মানের 40% ইউজ করতেছি, এই জন্য তো অবশ্যই Q3 মানটা কম হওয়াটাই স্বাভাবিক, তাই না? তাহলে এটা একটা আমাদের অ্যান্সার আসলো। ওকে, এটা একটা আমরা অ্যান্সার পাইলাম। তাহলে আমরা এখন Q3 থেকে আবার Q4 বের করতে পারি, তাই না? তাহলে আমরা জানি যে আমাদের রেফ্রিজারেটর ওয়ার্ক ডান ইকুয়াল আমরা লিখতে পারি কিউ ম্যাক্সিমাম মাইনাস কিউ মিনিমাম। ওকে, ডাব্লিউ আর কত পাইছি? 153.2। এখানে কিউ ম্যাক্সিমাম কোনটা? অবশ্যই Q4, রাইট? কিউ ম্যাক্সিমাম হইতেছে আমাদের Q4 এবং কিউ মিনিমাম হচ্ছে Q3। তাহলে Q4 এর মানটা আমরা বের করব। Q3 এর মান জানি আমরা 258.4 কিলোজুল। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের Q4 এর মান আসতেছে 411.6 কিলোজুল, 411.6 কিলোজুল, রাইট? তাহলে আমরা আমাদের এখান থেকে Q4 এর মানও পাই গেলাম, Q3 পাইলাম, এবং আমরা এর আগে Q2, রাইট, পেয়ে গেছি। তাহলে আমাদের ম্যাথ কিন্তু শেষ। এখন জাস্ট আমরা ম্যাথগুলো একটু Q2 এবং Q4 এর মানটা সামেশন করে লিখি। তাহলে আমরা 40% এফিসিয়েন্সি এবং 40% কোব ইউজ করে Q2 Q4 এর মান পাইলাম 1468, Q4 এর মান পাইলাম 411.6। তাহলে টোটাল অ্যান্সার হইতেছে আমাদের 1898.4 কিলোজুল। এটা আমাদের একটা অ্যান্সার, রাইট? এটা একটা আমাদের অ্যান্সার, এবং এই যে এটা একটা আমাদের অ্যান্সার। আমরা এই ভ্যালুগুলা, অর্থাৎ আমরা রেফ্রিজারেটরে কতটুকু ইনপুট দিছিলাম এবং টোটাল আউটপুট কত ছিল, এই দুইটা মানই, অর্থাৎ এই Q3 এবং Q2 প্লাস Q4 এর মান দুইটাই ম্যাক্সিমাম কোপ এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিয়ে বের করলাম, আরেকবার ম্যাক্সিমামের 40% ধরে বের করছি। ওকে, তো তাহলে আমাদের একটা অ্যান্সার আসলো, যখন আমরা 40% ধরে ইউজ করলাম 1898.4 কিলোজুল, এবং Q3 এর মান, অর্থাৎ আমাদের রেফ্রিজারেটরের মধ্যে যে ইনপুট হিট ছিল, সেটা আসলো 258.4 কিলোজুল। এটা আমাদের একটা অ্যান্সার। এবং যখন আমরা 100% এফিসিয়েন্সি ইউজ করছিলাম, কোব ইউজ করছি, তখন আমাদের Q3 এর মান আসছিল 38.92। এইটা আমাদের একটা অ্যান্সার ছিল এখানে, এবং এইটা একটা আমাদের অ্যান্সার ছিল। এই টোটাল 4টা অ্যান্সার, রাইট? তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এটার সলিউশনটা অনেক বড় আর কি। তো কোয়েশ্চেনটা বুঝলে সলভ করাটা খুবই সহজ হয়ে যায় আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।